শহরে গলফ ক্লাবের মতো জায়গায় থেকে একঘরে হতে হচ্ছে আমাকে আর আমার মেয়ে। হরেবল ফিলিং, দিস ইজ মাই সিটি, এটা আমার বাড়ি, এরকম করে আমি আজকে মায়ের থেকে বেশি ভেঙে পড়েছি। আই এম ফিলিং ভেরি ভেরি ডেভাস্টেটেড অনেস্টলি। মানে এটা আমার সিলেবাসের বাইরে। আমরা কথা বলেছিলাম কার এগেনস্টে? শাসক দলের এগেনস্টে। তো আমার ধারণা সে তারা ছাড়া আর কারা করবে? তাদের ইন্ধন না থাকলে তো এটা হতে পারে না। এখানে শাসক দলের একজনের কাছে সবাই পাপেট, তার বেশি কিছু বলার নেই, বলে ক্যাক করে দেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। দিন যত গড়াচ্ছে, শক্তি যত ক্ষয় হচ্ছে, ক্ষমতা যত কমছে, ততই কিন্তু ধীরে ধীরে তৃণমূলের যে আসল চরিত্র, তৃণমূল নেত্রীর যে আসল চরিত্র, সেই চরিত্র কিন্তু বেরিয়ে আসছে। সেই যে সততার প্রতীক, সেই যে মমতাময়ী মা, তা নিয়ে কিন্তু তৃণমূলেরই নেতা কর্মীরা মুখ খুলতে শুরু করেছেন এবং তারা মুখ খুলে যা দাবি করছেন তাতে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক নেতার কাছে ব্যাপারটা একেবারে আতঙ্কের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তৃণমূলের সংগঠনকে ধরে রাখতে বারবারই একটা কথার উপর খুব জোর দেন, আর সেই কথাটা হলো যে তৃণমূল একটা পরিবারের মতো, পরিবারের মতো সবাই সেখানে থাকে, পরিবারের মতো একজন আরেকজনের সুখ দুঃখের ভাগিদার হয়, দেখভাল করে। এবং ইদানিংকালে তৃণমূলের নেতা নেত্রীরা তো এটাও বলেন যে বিজেপির নেতা নেত্রীরা নাকি ভোটের সময়ই ভোট চান, আর তৃণমূল কিন্তু সব সময়ই পাশে থাকে। তারা যেটা বলেন যে তৃণমূল হচ্ছে দুঃখের সাথী আর বিজেপি হচ্ছে সুখের পায়রা। কিন্তু বাস্তবটা কি তাই? বাস্তব কিন্তু অন্য কথা বলছে। আর সেই অন্য কথা বলতে গিয়েই তাপস পালের স্ত্রী নন্দিনী পাল এবং তার মেয়ে সোহিনী পাল যেভাবে মিডিয়ার সামনে তাদের দুঃখের কথা, তাদের ব্যথার কথা তুলে ধরলেন, তা নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়ে গেছে। একসময় বাম আমলে শাসক দলের সঙ্গে না থাকলে যেভাবে ধোপা নাপিত বন্ধ করে দেওয়া হতো, সেই জিনিসটাই নাকি এখন তৃণমূল আমলেও ঘটছে। এবং বাম আমলে তো গ্রামের দিকে ঘটেছে, গ্রাম বাংলা কিংবা অজ্ঞাত কোনো জায়গায় ঘটেছে। তৃণমূল আমলে কিন্তু সেটাই নাকি একেবারে খোদ কলকাতার বুকে গলফ ক্লাবের মতো একটা অভিজাত এলাকায় সেখানে ধোপা নাপিত বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু দাবি করছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল এবং তার মেয়ে সোহিনী পাল। এবং এই দাবি করতে গিয়ে এদিন এই নন্দিনী পাল এবং সোহিনী পালেরা ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। এক মাসও বোধহয় হয়নি বা এক মাস জাস্ট হয়েছে, আমি শাসক দলের বিরুদ্ধে যেটা সত্যি আমার মনে হয়েছে সেটাতে মুখ খুলেছিলাম। সেটা তাদের জন্য হয়তো খুব সুখের মানে ভালো কথা ছিল না, কিন্তু আমার জন্য ওটা একদম সত্যি। আর তারপর থেকে আমি দেখছি যে একটা 21st সেঞ্চুরিতে সেই যেগুলো গ্রামে শোনা যেত এক ঘরে, ওরকম একটা পরিস্থিতিতে পড়ছি, মানে প্রতিনিয়ত। যেমন ধরো মানে অদ্ভুত খুব সাটল ওয়েতে অসহযোগিতা, কিন্তু জীবনে দেখো সমাজে থাকতে গেলে যেমন তোমার যারা আমাদের হেল্প করে কাজে তারা, বা যারা আমাদের আয়ন করে, তাদের তো সব প্রত্যেকটা মানুষকে তো খুব দরকার। মানে একটা অর্গানিজম, রাইট? আমরা একটা মানে মাইক্রো অর্গানিজমে থাকি, যে মুদিখানার দোকান থেকে খাবার মানে জিনিস আসবে, কাপড় জামা আমরা ইস্ত্রি করতে দেব, বা কোনো কাজের দিদি বা মাসিরা আসবে, ঠিকের কাজ করে দিয়ে চলে যাবে, ভেরি সাটলি একটা আসছে না। আমি হয়তো এটা বলেছি, সেটা ভালো লাগেনি, সেই কারণে হয়তো মানে একটা আমাকে বা আমার মেয়ে দুজনে আমরা থাকি, তাদেরকে একটা মানে ঠিক আছে তারা তোদের দেখছি, শুধু অসহযোগিতা নয়, তাদের দুর্ব্যবহার, তাদের ব্যবহার সবসময় একটা অসম্মান করার একটা, যাতে তুমি একদম অসম্মানিত হও। এই যে গলাটা, এই গলাটা সেই মানুষগুলোর গলা মনে হচ্ছে না, তার পেছনে কোনো একটা শক্তির গলা মনে হচ্ছে আমার। আমরা কথা বলেছিলাম কার এগেনস্টে? শাসক দলের এগেনস্টে। তো আমার ধারণা সে তারা ছাড়া আর কারা করবে? তাদের ইন্ধন না থাকলে তো এটা হতে পারে না। কার এগেনস্টে বলেছি? শাসক দলের এগেনস্টে বলেছি। আমি যাই হোক, আমি শাসক দলের এক মানে যার নাম তোমাদের কাছে নিয়েছিলাম, যার এগেনস্টে হয়তো বলেছিলাম সো কল্ড, তাদের একজনকে ফোন করেছিলাম। তিনি যদিও ক্লেম করতেন আমার নাকি সব ফোন ধরেন, প্রচন্ড হেল্প করেন, কিন্তু আলটিমেটলি ফোনটা ধরেন। এখানে শাসক দলের একজনের কাছে সবাই পাপেট, তার বেশি কিছু বলার নেই, বলে ক্যাক করে দেবে।
তো কারোর ইচ্ছে থাকলেও বলা যাবে না। আর সেটা যার জন্য আমি বললাম এই দলে ঢুকতে গেলে মেরুদণ্ডটা পাশে রেখে দিয়ে আসতে হয়, যেটা তাপস পাল কোনোদিন পারেনি, তাই জন্য তাকে ফেলে দেওয়া হয়েছে। সেটা যে করতে পারবে সে একেবারে ক্যাবাত হয়ে যাবে। যেটা বলেছিলাম সেটা সত্যি কথা বলেছিলাম, কারণ কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। যেটা সত্যি প্রতিনিয়ত হোঁচট খাওয়া, তার গল্পটা বলেছিলাম। কিন্তু সত্যি শোনা তো খুব মুশকিলের ব্যাপার, তার জন্য তো একটা অন্যরকম মনের দরকার হয়। তো কি আমি তোমাকে একটা কথাও শেষে বলেছিলাম না, যে আমার খুব ভয় লাগছে যে আমি এতগুলো কথা বললাম, তো এরপরে হয়তো আমাকে অনেক কিছু ফেস করতে হতে পারে। আমি চেয়েছিলাম সেটাতে যেন আমি রং প্রুভড হই, কিন্তু রং প্রুভড হলাম না। আমাকে সেই শহরে গলফ ক্লাবের মতো জায়গায় থেকে একঘরে হতে হচ্ছে আমাকে আর আমার মেয়ে। হরিবল ফিলিং, দিস ইজ মাই সিটি, এটা আমার বাড়ি, এরকম করে আমি আজকে মায়ের থেকে বেশি ভেঙে পড়েছি। আই এম ফিলিং ভেরি ভেরি ডেভাস্টেটেড অনেস্টলি। মানে এটা আমার সিলেবাসের বাইরে। আমরা তো আরো ভালো কিছুর জন্য এত লড়াই করেছিলেন আমার স্বামী ওনার দিদির সাথে, কিন্তু আজকে আমরা যে এক ঘরে হব ওই একটা কথা বলার জন্য, ইটস ভেরি স্কেরি। পেছনে খুব একটা মানে খুব শক্তিমান মদত ছাড়া হতে পারে না। বন্ধুরা বুঝতেই পারছেন যে মা মেয়ের দুঃখটা কোথায়। এর আগেই কিন্তু এই নিয়ে মুখ খুলেছিলেন নন্দিনী পাল এবং সোহিনী পাল। প্রায় 1 মাস আগে এই নিয়ে মুখ খুলতে গিয়েই কিন্তু আজকে তারা বিপদ ডেকে এনেছেন বলে মনে করছেন। সেদিন তারা তাদের দুঃখের কথা বলেছিলেন যে কিভাবে তাপস পালের মৃত্যুর পর তৃণমূলের বড় বড় নেতারা পাশে এসে দাঁড়ানোর কথা বললেও পাশ থেকে সরে গিয়েছিলেন। তাপস পাল যতদিন বেঁচে ছিলেন সবাই দাদা দাদা করেছিলেন, কিন্তু তাপস পালের মৃত্যুর পর সবাই কিন্তু কাজকলা দেখিয়েছিলেন এবং সেই দুঃখের কথা, ব্যথার কথা, অভিজ্ঞতার কথা 1 মাস আগে টিভির সামনে তুলে ধরার কারণেই নাকি এখন যেটা দেখা যাচ্ছে যে এই মা মেয়েকে কিন্তু এলাকার মানুষ এক ঘরে করে দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। এবং যখন তাদের প্রশ্ন করা হয়েছে কে তাদের এক ঘরে করেছে, তখন সরাসরি নাম উল্লেখ না করলেও হাবে ভাবে এবং কথার ইঙ্গিতে কিন্তু এই নন্দিনী পাল এবং সোহিনী পালেরা বুঝিয়ে দিয়েছেন যে শাসক দলের ইশারাতেই পুরো ব্যাপারটা ঘটছে। এবং নন্দিনী পাল তো এই কথাটাও বললেন যে তৃণমূলের মধ্যে তো একজনই পোস্ট, বাকি সবই ল্যাম্প পোস্ট, কারো কুঁতকাত করার উপায় নেই। অর্থাৎ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল কিন্তু বুঝিয়ে দিলেন যে আজকে তাদের সঙ্গে যেভাবে ধোপানাপিত বন্ধ করে দিয়ে এক ঘরে করার একটা চেষ্টা চলছে, তার পেছনে হয়তো একজনেরই ইশারা কাজ করছে। আর সেই জনকে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কথা যেটা হচ্ছে যে তাপস পাল বেঁচে থাকতে তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। তিনি এমন ভাষায় বাংলার মা বোনদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে হুঁশিয়ারির কারণে কিন্তু তাপস পালের পুরো রাজনৈতিক জীবনই নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে সেই হুঁশিয়ারিটা তিনি কিসের জন্য দিয়েছিলেন, কার হয়ে দিয়েছিলেন, কার জন্য দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু বেশ বোঝা যায় যে সেই সময় তিনি আসলে দলনেত্রীর নজরে পড়তে চেয়েছিলেন। আর সেইটা করতে গিয়েই তাপস পালের কি পরিণতি হয়েছিল বন্ধুরা আপনারা সবটাই জানেন। আজ সেই দলই তাপস পালের মৃত্যুর পর তার স্ত্রী এবং মেয়েকে একেবারে ধোপানাপিত বন্ধ করে দিয়ে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই কিন্তু দাবি করছেন এই নন্দিনী পাল এবং সোহিনী পালরা। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে আজকে তাপস পালের পরিবারের সঙ্গে যদি এমনটা শাসক দলের নেতা নেত্রীরা করে থাকেন, সমর্থকরা করে থাকেন, ধোপানাপিত বন্ধ করে দিয়ে তাদের এক ঘরে করে থাকেন, তাহলে কিনা সাধারণ মানুষ যারা কিনা শাসক দলের বিরুদ্ধে পার্টি করে তাদের অবস্থা কি ঘটছে বন্ধুরা নিশ্চয়ই আজ করতে পারছেন। কিন্তু তাপস পালের স্ত্রী এবং মেয়ের কথাতে একটা জিনিস বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সেই জিনিসটা হলো যে তৃণমূল যতই দাবি করুক না কেন, তৃণমূল নেত্রী যতই দাবি করুন না কেন যে তৃণমূল একটা পরিবারের মতো, তৃণমূলের সবাই একে অপরের দুঃখ ভাগ করে নেয়, যদিও বাস্তব কিন্তু অন্য কথা বলছে। হতে পারে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশিষ্ট ব্যক্তি পরলোক গমন করলেই, মৃত্যু হলেই তিনি ছুটে গিয়ে সেখানকার যে পরলৌকিক কাজকর্ম সেসব তদারকির ভার নিজের হাতে আগ বাড়িয়ে তুলে নেন, কিন্তু সেটা কিসের জন্য তুলে নেন সেটা কিন্তু এদিন এই তাপস পালের স্ত্রী এবং মেয়ের কথাতে স্পষ্ট হয়ে গেছে যে পুরোটাই কিন্তু ক্যামেরায় নজরে পড়তে। ক্যামেরার পেছনে কিন্তু তৃণমূলের মধ্যে অন্য খেলা চলে, তৃণমূলের নেতারা কিন্তু অন্য ব্যবহার করে। আর সেটাই কিন্তু এদিন তাপস পালের স্ত্রী এবং মেয়ে আরেকবার মিডিয়ার সামনে, টিভির ক্যামেরার সামনে কিন্তু সাহস করে বললেন।
এখন এদিনের এই যে নতুন করে সাহস করে তৃণমূলের বিরুদ্ধে বলা, শাসক দলের বিরুদ্ধে বলা, তার ফলে এদের হয়তো আরও বেকায়দায় পড়তে হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু তৃণমূলের নেতা কর্মীরাই, তৃণমূলের বড় বড় নেতার পরিবারের লোকেরাই কিন্তু তৃণমূলের সততা, তৃণমূলের যে লোক দেখানো মমতা, ভালোবাসা সব কিছু নিয়ে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। সব কিছু কিন্তু এবার একেবারে খোলসা করতে শুরু করেছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।